মহারাজ আপন মনে গান গাইছে আর বাড়ির সকলেই মহারাজের গান খুব মনোযোগ দিয়ে শুনছে। এই মহারাজকে যেন নতুন করে চিনছে পূজা। ঠাম্মি বলেন, আসলে কি বলতো, এখানেই তো মহারাজের ছোটবেলাটা কেটেছে, তাই হয়তো নিজের ছোটবেলার স্মৃতিগুলো হাতড়ে বেড়াচ্ছে। মিলি বলে, মেজদার এই রূপ আমি আগে কখনো দেখিনি। মহারাজের বাবা বলেন, তোরা মহারাজের যেই রূপটা দেখিস সেটা তো নদীর জল শুকিয়ে যাওয়ার পরে চড়া পড়ে যাওয়া চেহারা, এটাই মহারাজের আসল রূপ। জয়ন্ত বলে, এখানে আসা, খাওয়া দাওয়া, সকলে মিলে আনন্দ আর এই গান সবকিছু এতটা ভালো লাগছে যেন মনে হচ্ছে এখানেই থেকে যায়। মহারাজের আরেক বন্ধু বলে, আমরা যখন যা ভাবি, আমাদের মন যা চাই সেটা কি আর হয়? অন্য আরেকজন বন্ধু বলে, এত বড় বাড়ি, এত খাওয়া দাওয়া, আম দই, সবকিছু সারা জীবন মনে থাকবে। পূজা বলে, সত্যিই ঠাম্মি, শুধুমাত্র দুটি ভিন্ন জায়গার কারণে উনি এতটা বদলে গেলেন। কতটা শান্ত উনি, কি সুন্দর আপন মনে গান গাইছে। এদিকে মহারাজ গান গাইতে গাইতে ভাবতে থাকে। মহারাজ মাধুরীকে বলেছিল, তুমি আমাকে ছেড়ে চলে যাবে মাধুরী? মাধুরী বলেছিল, মহারাজ তোমার কাছ থেকে আমার কিচ্ছু পাওয়ার নেই, তাই এই সম্পর্কটা এখানেই থেমে যাওয়া ভালো। এই বলে মাধুরীর মহারাজের বিচ্ছেদ হয়েছিল। সেই দিনের সেই মুহূর্তের কথা মনে পড়তেই মহারাজের গান বন্ধ হয়ে যায়। মহারাজের চোখে মুখে ফুটে ওঠে কষ্টের ছাপ। মহারাজা ছটফট করতে থাকে। পূজা বলে, কি হলো কি হলো ওনার? ওনার কি আবারও কারোর প্রতি মাথাটা গরম হয়ে গেল? উনি কি আবারও কারোর প্রতি রেগে গেলেন? শিব বলে, হয়তো মেজদা গান ভুলে গেছে। পূজা বলে, আমার কিন্তু সেটা মনে হচ্ছে না। ঠাম্মি ঠিকই বুঝতে পেরেছেন, মহারাজের মাধুরীর কথা মনে পড়েছে। পূজা বলে, আমার তো মনে হচ্ছে উনি নিজের মধ্যেই নেই। মহারাজ পিছনে তাকাতেই পরিবারের সবাইকে দেখে যেন হুঁশে ফিরে আসে আর মহারাজ ওখান থেকে তাড়াতাড়ি করে চলে যায়। পূজাও মহারাজের পিছনে পিছনে মহারাজের ঘরে যায়। আর এদিকে বাড়ির সকলে বাড়িতে ফিরছে না দেখে পূর্ণিমা বেশ চিন্তিত।